আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন ক্রিকেটে। সর্বশেষ বিপিএলে 3 আসরে ছিল না রাজশাহীর কোনো ফ্র্যাঞ্চাইজি। যদিও রাজশাহী কিংস নামে একটি দল ছিল পদ্মাপাড়ের দলটির, তবে 2019-20 মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার পর আর বিপিএলে দেখা যায়নি এই অঞ্চলের কোনো ফ্র্যাঞ্চাইজিকে। এ কারণেই বিপিএল চলাকালে পদ্মাপাড়ের মানুষদের কিছুটা কম আকর্ষণ কাজ করে, কেননা দেশের অন্যান্য বিভাগ থেকে দল থাকলেও নিজেদের অঞ্চল থেকে তাদের ছিল না কোনো দল। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পুনরায় বিপিএলে ফিরছে রাজশাহীর দল। মাত্র কিছুদিন আগেই জানা গিয়েছিল বিপিএল নতুন দলের জন্য আবেদন জানিয়েছে রাজশাহীর একটি ফ্র্যাঞ্চাইজি। এবার বিসিবির থেকে দেয়া হয়েছে গ্রিন সিগন্যাল। আসন্ন বিপিএল মাঠে গড়ানোর আগেই বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি। ড্রাফটসের পর থেকে পুরো রাজশাহীতে ক্রিকেট ফেস্ট করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হবে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিলে সেখানে ফ্যান গ্যালারি করা হবে। তাছাড়া পূর্বের মতো হলুদ রঙের প্রাধান্য দেওয়ার বিষয়টিও জানান কর্তৃপক্ষ। এবারের আসরে থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আর সেই দলের অধিকাংশ ক্রিকেটারকে দেখা যাবে রাজশাহীর হয়ে মাঠ মাতাতে। সূত্র থেকে জানা যায় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, লিটন দাস, ইমরুল কায়েস, সেই সাথে দেশি বিদেশি অনেক ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সবকিছু ঠিক থাকলে এবারের আসরে বেশ চমক দেখাতে যাচ্ছে দুর্বার রাজশাহী।